সকালে 3টি কাজ করবে, ওই নারীর সম্মান মর্যাদা বৃদ্ধি হবে, দোয়া কবুল হবে, মনের আশাগুলো পূর্ণ হবে, আল্লাহ তাআলার কাছে যাই চাইবেন তাই পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে রহমত বরকত নাযিল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী মা ও বোন ভাইরা আমার, সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, প্রথমে আপনি বিছানায় বসে একটি দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি হলো ঘুম থেকে ওঠার দোয়া, শুকরানার দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর পুনর্জীবন দান করেছেন। ঘুম হলো এক ধরনের মৌত। ঘুম মৌতের আধা রাস্তা। যখন আমরা ঘুমাই তখন সকালে যে আমরা উঠতে পারবো, সকালে সূর্য দেখতে পারবো, তার কোনো গ্যারান্টি নেই। সেজন্য ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলার তারিফ আর প্রশংসা করবেন। তারপর সুন্দর করে ওযু করে ফজরের নামাজ আপনি আদায় করে নেবেন। ফজরের 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ, মোট 4 রাকাত নামাজ আদায় করবেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের এতটাই মূল্য, হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এই দুনিয়া আর এই দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে, যত কিছু নিয়ামত রয়েছে, সকল নিয়ামত থেকে আফজল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। আল্লাহু আকবার। আর ফজরের যদি 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ 4 রাকাত নামাজ আপনি আদায় করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের 4 রাকাত নামাজ আদায় করলো, সারা দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই ব্যক্তির জামিন হয়ে যান। আল্লাহু আকবার। শয়তানের যেন চক্রান্ত করে ওই ব্যক্তিকে ধোঁকা দিতে না পারে, ওই ব্যক্তিকে কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই ব্যক্তির জামিন হয়ে যান। আল্লাহু আকবার। সেই জন্য সকালে উঠে আপনি প্রথমে এই আমল করবেন। তারপর আপনার 1 নম্বর আমল হলো, যার সাথে আপনার সাক্ষাৎ হয়, যার সাথে আপনার মোলাকাত হয়, তাকে আপনি সালাম দিবেন। আসসালাম কাবলাল কালাম। হাদিস শরীফে এসেছে, তোমরা সালাম প্রথমে দিবে, তারপর কালাম অর্থাৎ আলোচনা করবে, আলোচনা পর প্রথমে সালাম। সালামের দ্বারা মুহাব্বতের সৃষ্টি হয়। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবেন, আর ছেলে সন্তান মা বাবাকে সালাম দিবেন, মা বাবা ছেলে সন্তানকে সালাম দিবেন। সালামের যখন প্রচলন হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত নাজিল হবে। সুবহানাল্লাহ। আপনি পাক ঘরে গিয়েছেন, আপনি রান্নাঘরে যাবেন, আপনি প্রথমে সালাম দিবেন। যদিও রান্নাঘরে কেউ নেই, খালি ঘর, তারপরও আপনি সালাম দিবেন, কারণ যদি আপনার রান্নাঘরে কেউ নেই, আল্লাহর রহমতের ফিরিস্তা নিশ্চয় থাকবে। আল্লাহর রহমতের ফিরিস্তা আপনার সালামের জবাব দিবেন আর আপনার জন্য দোয়া করবেন, সালামতি দোয়া করবেন, আল্লাহর পক্ষ হইতে রহমত বরকত নাজিল হবে। সেই জন্য সকালে আপনার 1 নম্বর আমল হলো, আপনি যার সাথে সাক্ষাৎ হয় তাকে আপনি সালাম দিবেন। 2 নম্বর আমল হলো, আপনি প্রত্যেক কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। যে কোনো কাজকর্ম আপনি করেন, আপনি ঘর ঝাড়ু দিচ্ছেন, প্রথমে বিসমিল্লাহ পড়বেন। আপনি চাউল ধুইছেন, প্রথমে বিসমিল্লাহ পড়বেন। আপনি তরকারি কাটছেন, প্রথমে বিসমিল্লাহ পড়বেন। আপনি চুলায় আগুন দিয়েছেন, প্রথমে বিসমিল্লাহ পড়বেন। যে কোনো কাজকর্মের পূর্বে আপনি যদি বিসমিল্লাহ পড়েন, ওই কাজে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার জরিয়তে আপনাকে সহায় করবেন, আপনার ওই কামে রহমত বরকত নাজিল হবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতা আও আজজাম। প্রত্যেক ভালো কাজ যেটা নাকি বিসমিল্লাহ পড়ে শুরু করা হলো না, ওই কাম বেবরকতি হয়ে যায়, শয়তানের হাত লেগে যায়। যদি বিসমিল্লাহ পড়েন, শয়তানের হাত লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার জরিয়তে আপনাকে সহায় করবে। আপনি যদি রান্না করেন, ওই রান্না সুস্বাদু হবে, সবাই প্রশংসা করবে, আপনার তারিফ করবে, আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি হবে। সেই জন্য প্রত্যেক কাজের পূর্বে আপনি বিসমিল্লাহ পড়বেন। 3 নম্বর আমল হলো, আপনি এনি টাইম মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনি টাইম দুরূদ শরীফ পাঠ করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত নাজিল হবে। হাদিস শরীফে এসেছে, একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, আল্লাহ তাআলার আদালতে 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সেই জন্য এই আমল প্রতিদিন করবেন।